এই মুহূর্তে আমি যেখানে আছি সেটি হচ্ছে টাইগার পাস এলাকা। মূলত হিজড়াদের যে অবৈধ ব্যবসা এবং অবৈধ যে কার্যকলাপ তারই প্রতিবাদে টাইগার পাস এলাকার যারা হচ্ছে এলাকাবাসী আছে তারা আসলে মানববন্ধন করছেন এবং তারা মানববন্ধনে তারা বলার চেষ্টা করছিলেন যে দীর্ঘদিন ধরে হিজড়া, শিলা এবং অন্যান্য যারা আছে তারা এই এলাকা জুড়ে আসলে মাদক থেকে শুরু করে দেহ ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায় তারা লিপ্ত, যারই প্রতিবাদে কিন্তু আজ কিন্তু এই যে মানববন্ধনও করছেন টাইগার পাসে যারা টাইগার পাস এলাকায় যারা আছেন তারা, এবং তারা বলার চেষ্টা করছিলেন যে এই যে অনৈতিক যে কার্যকলাপ সেই কার্যকলাপের তারই প্রতিবাদে তারা কিন্তু আজ কিন্তু আসলে মানববন্ধন করছেন এবং এখানে দীর্ঘদিনের তাদের যে অভিযোগ এই অভিযোগের প্রেক্ষিতে আজ কিন্তু তারা এই পুরো এলাকা জুড়ে আসলে এই মানববন্ধন এবং যে বেশ কিছুদিন ধরে তারা টাইগার পাস এলাকা জুড়ে এই যে মাদক থেকে শুরু করে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপগুলো আছে সেই কার্যকলাপের প্রতিবাদে মূলত তারা এই প্রতিবাদে আসলে মূলত মানববন্ধন করেছে, তারা স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং যে বিষয়টি আমরা জেনেছি যে গত কিছুদিন আগে মূলত হিজড়াদের একটি অংশ তারা আসলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন যে তাদের উপরে হামলা চালানো হয়েছে। তবে তার প্রেক্ষিতে এলাকাবাসী আসলে প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদে আজ কিন্তু আসলে মানববন্ধনে তারা তারা আসলে বলছিলেন যে এই যে হিজড়াদের যে আস্তানা সেই আস্তানায় গড়ে তারা কিন্তু অবৈধ মাদক ব্যবসা এবং অবৈধভাবে তারা এখানে কিন্তু দেহ ব্যবসা চালাতো বলে তারা অভিযোগ করেছেন এবং যে বিষয়টি বলতে চাই যে এবং টাইগার পাস এলাকা জুড়ে এখানে যারা আছেন যারা সাধারণ মানুষ আছেন তারা আসলে এই প্রতিবাদ মিছিল করছেন। আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলতে চাই। আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলতে চাই, তারা আসলে কি বলতে চান এবং একটু যদি বলেন আসলে আপনারা কেন মানববন্ধন করছেন, এই যে এতদিন পরে কেন আসলে মানববন্ধনে আপনারা এসেছেন? মূলত আমরা এই শিলা ইজলার জামাই জাহিদ 6 মাস যাবত মেয়েটাকে দর্শন করতেছে, ঠিক আছে। 6 মাস আগে আমরা গত 1 তারিখ রাত্রে আমরা এলাকাবাসী খবর পাওয়ার পরে আমরা ওর বাসার যাই অভিযান দিই। অভিযান দেওয়ার পরে ওই শিলা ইজলা আসা মানে বিভিন্ন চুরি করতেছে, নিজে মাল সামানা ভাঙচুর করতেছে যে আমার জামাই দর্শন করে নাই, কিন্তু মেয়েটা স্টেটমেন্ট দিচ্ছে যে আমাকে 6 মাস যাবত দর্শন করতেছে, বিভিন্ন ভয় বিবৃতি দেখাতেছে আমি কাউকে যেন না বলি, ঠিক আছে। আর এলাকাবাসী এখন চাইতেছে টাইগার পাস কলোনিতে হিজড়া থাকবে না, ওরা বিভিন্ন বাবা ব্যবসা করে, গাঁজা ব্যবসা করে, বিভিন্ন নাশকতা জড়িত। ওই মেয়েটাকে, যে মেয়েটা দর্শন হয়েছে ওই মেয়েটা হলো একটা প্রতিবন্ধীর মেয়ে। ওই মেয়েটা ওনার বাসায় কাজ করতো, কাজের মেয়ে ছিল, ঠিক আছে। কদিন 2-6 মাস পর 1 বছর পর বিয়া দেওয়ার পরে একটা সন্তান হবার পরে ওই শিলা ইসলামের বাচ্চাটাকে বিক্রি করে দেয়, বলে যে বাচ্চা মারা গেছে। এভাবে নাশকতা করতেছে এখন এলাকাবাসী। ইজলা টাইগার পাস কলেজে থাকতে দেবেন, এই জন্য এলাকাবাসী নামা।
তো দর্শক শুনছিলেন আসলে একজন এলাকাবাসী, তিনি বলার চেষ্টা করছিলেন যে এই যে হিজড়াদের যে আস্থানা আছে সেই আস্থানে আসলে অবৈধ কার্যকলাপ, শিশু ব্যথা কেনা সহ বিভিন্ন কিছু কিন্তু এখানে হতো, এবং তার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী আজকের এই মানববন্ধনে তারা আসলে বলার চেষ্টা করছিলেন এই যে প্রতিনিয়ত আসলে এই ঘটনাগুলো ঘটছে, তারই প্রতিবাদে তারা আজ কিন্তু এই মানববন্ধন করছেন। এছাড়া এর আগে কিছুদিন আগে কয়েকজন হিজড়া কিন্তু সংবাদ সম্মেলন করে এলাকাবাসীর উপরে দায় চাপিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঘটনাটি ঘটছে। আমরা আরেকজনের সাথে কথা বলি। এই যে কালে 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 দর্শকদের কালে কালে স্বপ্না হিজড়ার আস্তানা, হিজড়ার সিন্ডিকেট, মাদক ব্যবসা চলবে না, হিজড়া থাকবে না, মাদক ব্যবসা চলবে না, দেহ ব্যবসা চলবে না, মোল্লা হিজড়া থাকবে না, ত্যাগের পাশবাসীর ঘোষণা, ত্যাগের পাশবাসীর ঘোষণা, স্বপ্না হিজড়া থাকবে না, ত্যাগের পাশবাসীর ঘোষণা, ছুঁই হিজড়া থাকবে না, জালো রে জালো, হিজড়া শিলার আস্তানা, হিজড়া স্বপ্নার আস্তানা, হিজড়া মুন্নার আস্তানা, হিজড়া প্রিয়ার আস্তানা, হিজড়া অপুর আস্তানা, কল্পনা হিজড়ার আস্তানা, ভেঙে দাও গুলিয়ে দাও, অ্যাকশন অ্যাকশন, ত্যাগের পাশবাসীর অ্যাকশন, শিলা হিজড়ার আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও, মুন্না হিজড়ার আস্তানা পেয়ে দাও গুড়িয়ে দাও, মুন্না হিজড়ার গালে গালে, শিলা হিজড়ার গালে গালে, প্রিয়া হিজড়ার গালে গালে, ছুরি হিজড়ার গালে গালে, অ্যাকশন অ্যাকশন, ত্যাগের পাশের অ্যাকশন, শিলা হিজড়ার আস্তানা, মুন্না হিজড়ার আস্তানা, হিজড়াদের সিন্ডিকেট, জালো রে জালো, দশজাইদের আস্তানা, দশজাইদের কালো হাত, মারে 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 এই প্রতিবাদ তারা বলার চেষ্টা করছিলেন যে এই
শুধু মহিলা মাঠে দাঁড়াবা। সবাই সিরিয়ালে দাঁড়ান, সবাই সিরিয়ালে দাঁড়ান, সবাই সিরিয়ালে দাঁড়ান, সিরিয়ালে দাঁড়ান, দাঁড়ান না, সিরিয়ালে দাঁড়ান। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই আর একটু অপেক্ষা করেন। মাঠে সবাই মাঠের দিকে চলে আসেন। আর একটু 2-3 মিনিট অপেক্ষা করেন। আপনারা সবাই মাঠের দিকে উপস্থিত হয়। আপনারা বলছিলেন মনে কিছু একটু ভালো কষ্ট করে সবাই সর্বোত্তম করে আসলেন। 28 মিনিট ধৈর্য সময় দেন। আপনারা ভুল সবাই মহিলার দিকে দাঁড়ান। এবং সেটি হিজড়াদের আদলে আসলে তারা তাদের আস্থানা করে সেখানে আসলে যে অনিয়মগুলো আছে সেগুলো এলাকাবাসী আগে কিন্তু একটি সংগঠন করেছেন এবং তারা এলাকাবাসীকে দোষারোপ করেছেন। আজ আসলে তারই প্রতিবাদে এখানে যারা এলাকাবাসী আছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিবাদে তারা বলার চেষ্টা করেছেন যারাই অপরাধী তাদেরকে এই যে যারা অপরাধ করেছে তাদেরকে অপরাধ চিহ্নিত করে তাদেরকে যাতে মূলত শাস্তির আওতায় আনে। এই ছিল আসলে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে আমার কাছে থাকা সর্বশেষ